ওরা কিল্লে লোহা দিয়ে রে খাট বানাই রে উগো ইমানদারের লোহার জাহান্নামের অংশ তুলিলেছে। লোহা জাহান্নামের অংশ, গাছ জান্নাতের অংশ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ গাছের প্রশংসা করেছেন, লোহার প্রশংসা করেন। কোরআন শরীফের মধ্যে তকরিবান 60টির মতো আয়াতে লফজ হাদিস শব্দ আছে যেখানে লোহার কথা আছে, সবগুলো জাহান্নামের আযাবের জন্য ব্যবহার হয়েছে। তোমরা কিল্লে লোহা দিয়ে রে খাট বানাই রে উগো ইমানদারের লোহার জাহান্নামের অংশ তুলিলেছে। আর হইলেও বসে জিতে জিতি করে, জিতে জিতি করে এবার কিছু তো নাই, বুঝানোর দিন জাহান্নামে লোহা নেই, কি নেই লোহা, লোহা আছে যে ওই জাহান্নাম ব্যস্ত মেয়েদে লোহা নেই, লোহার খরা আছে। একটা খবর মেয়েদে যারা উত্তর দিতে নই তার ফিরি বুঝে মাইর দি বুঝো লোহা দি, তো লোহা তো তুই সরাই দিও, এটা তোর পর তো কিনলে লোহা তো তুমি সরাই দিও। হাদিস লোহা দিয়ে আযাব দেবে, আযাবের অংশ লোহা। আইনা একটা কথা কই, হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তো সাহাবায়ে কেরামুল আছে, মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে। আর নবীর দেখতে মতে নবী সাহাবা, আমার নবী বললেন, এ ফুলান, হে অমুক, তোমার শরীর থেকে জাহান্নামের গন্ধ আসতেছে। হাদিসে পাক, হে অমুক, তোমার জিসিম থেকে, বডি থেকে আমি রাসূলের নাকে জাহান্নামের গন্ধ আসতেছে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায় দুই জন্য মারানো যায়, আর তুমি জাহান্নামের অংশ, জাহান্নামের গন্ধ আসতেছে। হযরত তুমি লোহার আংটি পরেছো, এই লোহার আংটি দেখে জাহান্নামের গন্ধ আসতেছে। ওরা হনসাই ওগো লোহার আংটি পরনে, এবার গতন যদি জাহান্নামের অংশ আসে, গন্ধ আসে, আপনি যে আমি মুমিনকে লোহার খাড়ের উপর চড়াইলে এখান থেকে জাহান্নামের গন্ধ আসতেছে না, আমাদের নাক খারাপ বলে আমরা এটা অনুভব করছি না। এটা যদি মুস্তাফা হতেন, রাসূল পাক বলতেন, আমার উম্মতকে জাহান্নামের উপর কেন চড়াইছো, খুশি হই। এদিনে দরবার শরীফ দিদেন মিয়া মরহুম হযরতের নাতি, হযরতের নাতি চিনো না, এবারে নাম জানেন না, ডক্টর দিদারুল হক মরহুম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। দরবার শরীফ আলহামদুলিল্লাহ এখন বহুত বড় ইয়ান এখন আদর্শ, এরকম মডেল যে ওনাকে গাছের খাড়ের উপরে নিয়েছে গোটা জাতি, পৃথিবীর মানুষে দেখি। তো এই তারা দরবার যদি ভক্ত আছে, অনুরক্ত আছে, মুতাল্লিকিন বেয়াগুনিয়ত নাকি শিক্ষা লইব নামাতে আই ইয়ান বহুত খুশি হলে মুস্তাফা রেজা আলা হযরতের বেটা, আলা হযরত আরেকটা বেটার নাম আছে ইব্রাহিম রেজা, ইব্রাহিম রেজার বেটা মুস্তাফা রেজার মেয়ে, অর্থাৎ স্বাস্থ্য বোন যেটা তো বোন, স্বাস্থ্য ভাই মনিবুত শাদী ইব্রাহিম রেজা এবং মুস্তাফা রেজা, মুস্তাফা রেজার মেয়ে ইব্রাহিম রেজার বেটা, এরা স্বাস্থ্য ভাই যেটা তো এদের মধ্যে শাদী হয়েছে। সেই ঘরের মধ্যে জন্ম হয়েছে আখতার রেজা। তাহলে মায়ের দিক দিয়েও রেজবি, বাবার দিক দিয়েও কি এত নাতি হইল, কত বড় আলেম, গোটা পৃথিবী যাকে তাজুস শরিয়া বলতেছে, শরীয়তের মুকুট বলতেছে, মুকুট ক্রাউন, ক্রাউন অফ দা শরীয়ত, ইসলামের শরীয়তের ওনাকে ক্রাউন মুকুট বলা হয়েছে। শেখ আখতার রেজা রাহমাতুল্লাহ আলাইহি, যার জানাজার মধ্যে হিন্দুস্তান বেরেলিতে যার জানাজার মধ্যে ৬০ কোটি মানুষের সমাগম হয়, কোটি
যে মানুষের জানাজা 4 কোটি মানুষ হই আর হিন্দুস্তান যেটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু মানে একবারে সংখ্যা আমি বলবো 10 লঘু এই ধরনের আর হিন্দু বেশি যেটা আল্লাহ হযরতের মাজার আছে হিন্দু আরো বেশি এই বেন তাকালি জিবের জানাজায় পৃথিবী থেকে মানুষ এসে জমা হয়েছিল বিভিন্ন কান্ট্রি থেকে 4 কোটি লক্ষ না বাবা 4 কোটি এই হিসাব কার ভারত গভর্নরের ভারত সরকারের সরকারি হিসাব যদি বেশ হইলেও কম দেখাই যায় সরকারি হিসাব যদি বেশ হইলেও কি মানুষ মসজিদে দর্শক হজে না গদু না আঘাত হই 100 মারা গেল তো হয়তো 500 মারা গেল এনে 200 মারা গেল হয়তো না এনে বিচ্ছিন্ন 200 এনে ঠ্যাংঠুং সিজিয়ে দুর্দর তাহলে বোঝাতে যত সংখ্যা কম করতে আর ভারতে তো মুসলমানের এত বড় জমায়ে ইটারা তো এনে কম তাইলেও হইতো কিন্তু বাধ্য হয়ে বলতে হয়েছিল ওনার জানাজায় 4 কোটি মানুষের সমাগম হয় ওনার জানাজাটি লাইভের মধ্যে আমি দেখেছি আই শুধু একখান জিনিস বলে চাইছি কি কি হতো না আমাদের এবারে খন্ডুল্লে খাড় সরা দিয়ে দেখেন চাই দিলাম যে এখন গাছের খাড়ত এখন ট্রাক ওই আর ব্যান গাড়ি আছে ছোট ব্যান গাড়ি আছে ব্যান গাড়ির এখন ট্রাক করু ওজোর কফিন মুবারক লই গাড়ি এন আস্তে 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 চলে জানাজা ময়দান মধ্যে লইজা দেরি হাঁদত গড়ে লইবার সুযোগ নেই মানুষ যে মানুষ গাড়ি এর বাঁয়ে ফেলে তুই তারা লোয়া দিয়ে ইতারাতে এখন খাট বানাই ফেললাই নফাইত নমাতি ইতারা গম করে নমাতে তো তোরা কিলে লোয়া দিয়ে বানাই খন ফুচালা ওই গাছ দিয়ে খাট বানাই দিও সুন্দর করিয়ে এর না খামইত এই ইমামে আহলে সুন্নাত আজ এই ওজন নাই ইমামে আহলে সুন্নাত সারা জিন্দেগি শুধু এই লোহার খাড়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে কার কথা কোন ইমামে আহলে সুন্নাতের সোহাই যে গাছের খাড়ত নাও দেখো তো তোমরা দেখতে লাগিও যে গাছের খাড়ের মধ্যে আলেম ওলামা রে লইয়ে হ্যাঁ তো তুমি লোহার খাট কেলে বানাইতে লিখবে বাজে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদা দেখুন না ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদা আল্লাহ বলতেছেন কোরআন শরীফে গাছ এবং নজম আল্লাহকে সিজদা করে সব সময় ইবাদতে থাকে গাছকে আল্লাহ পাক জান্নাতের অংশ বলেছেন আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ পড়তেছেন মুসলিম শরীফের হাদিস কথা অন্যকে জানবে মুসলিম শরীফের হাদিস আমার নবী ইরশাদ করেছেন আমার উম্মত যখন একবার সুবহানাল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ পড়বে প্রতি তাসবির বিনিময়ে আল্লাহ আপনার জান্নাতের মধ্যে একটি করে গাছ লাগা দেবে একটি করে গাছ জান্নাতের মধ্যে যারে যে ব্যস্ত দিব আর সভাপতি শহরে যে ব্যস্ত দিবে এখন আয় যে গ্যাদারিং করতে তিনি বেইয়ের নাম ওইবার নামে বরাদ্দ এটা ঠেলাঠেলি করতে আল ঠেলাঠেলি আছে দিলে নেই যার গান আলিদা আলিদা এটা বরাদ্দ আপনার জান্নাতে আপনাকে এই সুন্দর সাজানো গোছানো হবে হাজার কোটি কোটি ফল ফ্রুটের গাছ হবে যেগুলো আপনি দুনিয়ার মধ্যে তসবিহ পড়েছেন তসবির বিনিময়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনার বাগানে গাছের ব্যবস্থা করেছে তো ব্যস্তবিদের লোয়া আছে যে ওন আছে যে কোনো সম্পর্ক নেই আলা হযরতের যেমন হ্যাঁ কথা খেয়াল করে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরতে ওগো বহুত বড় ওগো বড় গো আলেম বাড়ি গিয়ে আলা হযরত কম বয়সর তাই গো বহুত বড় মুহাদ্দিসের বাড়ি মধ্যে মেহমান খন
আলা হযরত মেহমানি মুহাদ্দিস সুরতি শেখ মুহাদ্দিস সুরতি এনে ওর একটা নাম আছে এনে মুহাদ্দিস সুরতি হিসেবে বহুত বেশি মশহুর বিরাট মুহাদ্দিস আলা হযরতের থেকে বয়স অনেক বড় উনি আকাবেরিন মুহাদ্দিসিনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন সেটা বেড়াইতে গিয়ে আলা হযরত হুজুরের সাইতে গিয়ে এতে আলা হযরতের বয়স কম বয়স্ক যুবক ইবে সয় এক জায়গা বিধি মেহমান দত খাইতে গিয়ে যার সাইতে গিয়ে ইবে সয় এক জায়গা বিধি আলা হযরত গিরস্তার গগন বিধি মেহমান ইবেতে একটা আছে গে আছে কইতাম তো কইলে তো ইবে বুড়ো মানে ওই মুহাদ্দিস সুরতি রহমাতুল্লাহ আলাইহি ইবে তেখানে গিয়ে আছে এই সাহন অভ্যাস আছে বেশি চা খাইছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কেনা এতের কাসিল জি বড় শাহী মুক্কা এর আপন কান তবিয়তের ব্যাপার সেবা তো এটারা একজনে চা খার আর একজনে মেহমানের গিয়ে যায় আলা হযরতুল্লাহ এইভাবে আশরাফ আলী থানভী আলা হযরতের জন্য হুক্কা নিজে কিনে দিয়েছেন ইন জানো না তোমরা আলা হযরতের হুক্কা কিনে দিয়ে আশরাফ আলী থানভী ইবে হুজুরে হুক্কা মানে খাই যে আশরাফ আলী থানভী কি দিবে হুজুর উপহার তো এসে গিয়ে তো একজনের খত যে ওয়া আহমদ রাজা আহমদ রাজা আলা হযরত ও আহমদ রাজা জান্নাতের মধ্যে তো আগুন নাই হুক্কা কি খাবে ওই এর কথা ইয়ে বুঝাইতে চাইলেন না কি জাহান্নামের মধ্যে আগুন ইতরকম মসলাইছি জাহান্নামে তো আগুন বলিতে কিছু নাই তুমি তোমার যেটা জান্নাতের মধ্যে আগুন বলিতে কোনো কিছু নাই তো তুমি এখানে তোমার পছন্দ তোমার ইচ্ছে হয় যে এখানে আমি একটা হুক্কা খাবো বা আমি একটু ইয়ে করবো শরবত দোকান করবো তো এটা যদি করেন খেয়াল করলে আপনি এটা কিভাবে ব্যবস্থা করবেন জান্নাতের মধ্যে তো আগুন নাই তাহলে কি বোঝা যায় যে আলা হযরত কই না ইউ খুল্লা আলম করতে না জীবনে ন জানে যে কোনো ফিকহ কোনো হাদিস কোনো তারা সুগুতুন তো আলা হযরত করতে তো না অমুক হাদিসে আছে বা অমুক ফিকহ অমুক কিতাবে আছে যে জাহান্নামের জান্নাতের মধ্যে আগুন পাওয়া যাবে তো আলা হযরত না ইয়ান অস্বীকার করি না তো আলা হযরত কইছে এরকম মহব্বতের কথা চাই আবার ফতোয়া নাও এরকম বইয়ের আলোচনা করে একজন মহব্বতের কিতাবের মধ্যে আসছে একটি প্রাইভেট কথা আমি আপনাদের সামনে বলছি শুধু একটি মসলাকে বের করার জন্য কারণ বড় বড় মুহাদ্দিস আর সভাপতি সাহেব হাসানি সাহেব যদি কোনো একটা কথা কোনো বইয়ের কথা পয়েন্ট হয় তখন তো বুঝন পড়ে বিবেক জ্ঞানোত্তম কই এবার জ্ঞানের জেদ্দুর গবেষণা ইয়ে একটা গবেষণার ভিতরে ইবের ব্যাখ্যা ইয়ান ইবের গবেষক যদি বড় হাই লেভেলের হয় কথাই ও হাই লেভেলের হবে না তো আলা হযরতের কথা হযরত মুহাদ্দিস সুরতি রাহমাতুল্লাহর কথা তো হাই লেভেলের হবে এরা তো এমন কোনো হাদিস নেই যেগুলো ওনাদের নজর পড়ে নেই আলা হযরতের কিতাব সাইব মুহাদ্দিস সুরতি রাহমাতুল্লাহ লাইব্রেরি ওগো কিতাব বিক্রি এখানে কথা কেন কিতাব বিক্রি কিতাবে দুই খণ্ড তো আলা হযরত সেই লাইব্রেরিতে মুহাদ্দিস সুরতি রাহমাতুল্লাহ লাইব্রেরির মধ্যে একটা কিতাব রেখেছেন কিতাবটি দুই খণ্ড আরবিতে ইবে তাতিয়ে এর ফুজি ইবা আলা হযরত লাইব্রেরি নাই মুহাদ্দিস সুরতি লাইব্রেরির কিতাব পাইয়ে ফুজি ফরিয়েরে আদাউদ আল মিলামিদের রায় দি
তো মহাদ্দেশ সৌরতি রহমতুল্লাহ বলছে বাবা আহমদ রাজা তুই লাইলি বলল যাও না কথা খেয়াল করতে না লাইলি কিতে বিবে লো যদি তুই সাইউ মনোযোগী হয়ে তুমি কিতাব দেখেছো এটা যদি তোমার প্রয়োজন হয় তুমি নিয়ে যাও তো আহমদ রাজা আলা হযরত কি হই করতে রে হুজুর লাগবে না কেন আমি দেখে ফেলেছি হ্যাঁ দেখে ফেলেছি দেখে ফেলেছে মানে এত কম সময়ের মধ্যে এত দুটি খণ্ড কিভাবে দেখে ফেলেছে হয়তো আপনি আগামীতে আমার যত ফতোয়া আসবে সেই ফতোয়ার মধ্যে আপনার কিতাবের রেফারেন্স পাবেন অর্থাৎ কিতাবের শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি পৃষ্ঠা এবং লাইন পর্যন্ত আমি আলা হযরত সিনার মধ্যে জব্দ করে ফেলেছি হেফজ হয়ে গেছে পারিবেনি এতির হরিয়ে রে তের হরিজি এই বাহামত রাজা জিবে 30 দিনের মধ্যে 30 দিনে মিলিয়ে রে আধা ঘন্টা যদি হিসাব করো 30 দিনে কখনটা 15 ঘন্টা 15 ঘন্টায় হযরত ইমাম আহমদ রাজা আলা হযরত 30 পারা কোরআন হেফজ করেছে হযরত আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি মানুষ আলা হযরতের কাছে সিডি লিখে একটা সিডি মধ্যে লেখা আছে হাফেজ আল্লামা তো আলা হযরত হাফেজ কোরআন ন ইবে তো এনে আল্লামা না আলেম কিন্তু হাফেজ তো ন তো মানুষ সিডি মধ্যে হাফেজ লিখেছে এই মিশালো লিখে নামাতেই তারা মিশা হতা লিখে মিশা না জানি লিখে যায় তো আলা হযরত কথা এই মানুষ আরে হাফেজ কই লেখান তো মিশই মানুষ কিয়ামতের ময়দানে তো শর্মিন্দা হইব আয় হাফেজ ন আরে হাফেজ লিখি এইজন্য শর্মিন্দা হবে আলা হযরত চিন্তা করতেছেন আমি আমার মাহবুব নবী একজন উম্মতকে ময়দানে মাহশর শর্মিন্দা করলে আমার রাসূলের চেহারা মলিন হবে তো ঠিক আছে আমি একটা কাজ করব আমার মেহনত কষ্ট হলেও আমি হাফেজ হয়ে যাব ওনার লেখনীটার যেন মিথ্যা না হয় পবিত্র মাহে রমজান শরীফ যখন আসলো হযরতে আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি যিনি মসজিদের মধ্যে ওনার আগে ইমামতি করবেন ওনাকে বললেন আমজাদ আলী আজ তুমি প্রথম পারা থেকে শুরু করবে হুজুর মুরিদুনি খাদেম মুরিদু খাদেম ইয়ং তিবে আলা হযরতের উযু বানাই দিত পানি ডালে তো হয় আমি উযু বানাইতে আজ এ ফারা ফুরিবে দেখেন আর ফুরিয়ে রউনাইবে উযু বানাই বললে পানি ডালে দিয়ে আমজাদ আলী রাহমাতুল্লাহ হাফেজ সাহেব ইবে বহুত বড় মুহাদ্দিস ইবে 12 শরীয়ত লিখে খতরা আলেম ইবে আলা হযরত পানি ডাল দিবে উযু বানাননি তো ইবে হয় তুমি উযু বানাইতে আর কোরআন শরীফ আজ এ ফারা ফুরিবে দিবে উনাইবে উযু বানাননি এবার কোরআন শরীফ পড়ে এক ফারা হইতে আর বেশি দেরি লাগে না এবার আস্তে আস্তে উযু বানার খেয়াল করেন উযু শেষ করে তো আলা হযরত বলতেছে বাবা নামাজ আজকে আমি পড়াবো তুমি পিছনে দাঁড়াবে ইন কি খ্রিস্টান জন্য না কোন কি ইন খতম মানছে কইলো কোদিন কি হয় কি তুমি আজ পিছনে দাঁড়াবে নামাজ আমি পড়াবো এই উযু বানাইতে 20-25 মিনিটের ভিতরে আলা হযরতের সামনে একটি পারা পাঠ করা হতো তিনি এটা হেফজ করে নিতেন আমি তো আধা ঘন্টা ধরেছি 15 ঘন্টার ভিতরে 30 পারা কোরআন আলা হযরত মুখস্থ করেছিলেন সুবহানাল্লাহ বড় করিয়ে मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।